জায়েদ রে, তোমার বাবার সাথে যাইবা, আমারে কিছুই দিতে হবে না, আমি মুহাম্মদ এমনিতেই আজাদ করে দিলাম। ও জায়েদ, আর একটা অপশন আছে, শুনো, যদি আমার কাছে থাকতে চাও তুমি থাকতেও পারবা, আমি কোনো নিষেধ তোমারে করব না। এবার জায়েদ মাঝখানে দাঁড়াইয়া মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে দিছে। একবার জায়েদ বাবার দিকে তাকায়, একবার নবীর চেহারায় তাকায়, একবার বাবারে দেখে, একবার নবীর দেখে। বাবাই কান্দে আর বলে, জায়েদ রে, আয় রে বাবা, আমি বাবার বুকে আয়। জায়েদ মাঝখানে দাঁড়াইয়া বাবার চোখের পানি দেখে, আবার নবীর চেহারাটাও দেখে। এরপরে জায়েদ মাথাটা নিচের দিকে দিয়া কিছু সময় চুপ করে চোখের পানিগুলা জড়াইতেছে, মাথাটা উঁচু কইরা জায়েদ বলে, বাবা গো, তুমি আমার বাবা, তুমি আমার জন্মদাতা পিতা, এই কথা সত্য গো বাবা। বাবা গো, তবে আমি এখন যে ঘরের ভিতরে আছি, আমি এখন যে নবীর কাছে আছি, ও প্রাণের বাবা তুমি শুনো, এই নবীরে না দেখলে আমি জায়েদ বাঁচবো না, আমি জায়েদ বাঁচবো না। বাবা গো, বেয়াদবি নিও না গো বাবা, এই নবী আমার এতটা ভালোবাসা দিছে, আমি নবীর ছাড়া থাকতে পারবো না গো বাবা, আমি নবীর কাছেই থাকবো। প্রতিটা বাবাই চায় তার ছেলে কাছে থাকুক আর দূরে থাকুক, ছেলে যেন ভালো থাকে। জায়েদের বাবা দেখতেছে আমার ছেলে তো আমার চাইতেও বেশি ভালো আছে। এবার জায়েদের বাবা দাঁড়া বলে, জায়েদ রে, তুই নবীর কাছে থাকবি, তুই নবীরে ভালোবাসো, আমি নিষেধ করবো না রে বাবা। তবে তোর মা দুঃখিনী, তোর লাইগা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। জায়েদ রে, তোর মায়েরে নিয়ে মাঝে মধ্যে আসবো। যুবক, আল্লাহর নবী তাকায় দেখতেছে জায়েদ তার বাবার সাথে যাইতে রাজি না, নবীরে চাইরা বাবার সাথে জায়েদ যাবে না। আমার নবী এই দৃশ্য দেখা বসা থেকে দাঁড়াইয়া জায়েদের হাতটা ধইরা একটা দৌড় দিয়া কাবার চত্বরে চইলা গেছে। নবী আমার কাবার চত্বরে যায় বলে, ও মক্কার মানুষেরা শুনো, তোমরা সবাই জানতা জায়েদ নামে আমার একজন গোলাম আছে, এই কথাটাই তোমরা জানতা। ও মক্কাবাসী শুনো, আমি মুহাম্মদ জানায় দিলাম, আমি জায়েদের আজ থেকে আজাদ কইরা দিলাম। জায়েদ আমার গোলাম না, গোলাম না। তবে আর একটা পরিচয় শুনো, আমি মুহাম্মদ আমার এই জায়েদের পালক পুত্র বানায় নিলাম, পালক পুত্র বানায় নিলাম। ও যুবক বন্ধুরা, ও দাড়ি পাকা বাবাজিরা, জায়েদ নবীরে কিভাবে ভালোবাসে, বাবার চাইতেও, বাবার সাথে যাইতেও রাজি না, নবীরে চাইরা জায়েদ বাঁচবো না, বাঁচবো না। নবীর সাহাবীরা এতটাই ভালোবাসে গো বাবা, এই মজলিসে তোমরা যারা আছো, আজ থেকে ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো ওই নবীরে ভালোবাসবো, নবীর সুন্নত পালন করব। যুবক রে, যদি নবীরে ভালোবাসতে চাও, আমি জানি না রে ভাই, আজ থেকে ওয়াদা কইরা যাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর নামাজটা ছেড়ে দিবা না। আমি জানি না তোমাদের কার বাবা বাইচা নাই, আমি জানি না এই মজলিসে কার মা নাই রে ভাই, চোখের পানিটা রেডি করো। আমার নবী বলছে তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। যুবক রে, ওই মা বাবার কথাটা স্মরণ কইরা এখন চোখের গরম পানি ছেড়ে দিবা। 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। পুরা ময়দানে কান্নার আওয়াজ দেখতে চাই। আমার আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করে, চোখের পানিটা বড় ভালোবাসে রে ভাই। কারণ আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। আমার নবী নিজেও ছিলেন এতিম। আমার নবী দুনিয়ার জমিনে আইসা কোনোদিন বাবার চেহারা দেখে নাই, কোনোদিন বাবার কুলে উঠে নাই, কোনোদিন তার বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই। কাটা দিয়ার বাইরা রে, তোমরা
তোমরা যারা ওই বাবারে হারাইছো এখন বসে বসে কাঁদবা আর বলবা আল্লাহ আমার নবীও ছিল এতিম, আমারও বানাইছো এতিম, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও, আমার মায়েরে তুমি মাফ করে দাও। আমার নবী 6 বছর বয়সে নবী আমার মা আমেনার কাছে বলে, মা গো আমার বাবা কেমন বাবা, কোনোদিন আমারে কোলেও নিল না, কোনোদিন আদর করলো না। মা আমেনা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর বলে, মুহাম্মদ রে তোর বাবা তো বাইচা নাই রে বাবা। 6 বছরের নবী বলে, মা বাবা বাইচা নাই, বাবার কবরটা আমি জিয়ারত করব, মা আমারে নিয়ে যা। মা আমেনা হাতটা দইরা নিয়ে গেছে নবীর দাদার কাছে। নবীর দাদা আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়ায় আমেনা বলে, শ্বশুর আব্বা আপনার দাদু ভাই তার বাবার কবর দেখতে চায়, আমি কি করব? আমার নবীর দাদা নবীর এতটা ভালোবাসতো। আব্দুল মুত্তালিব বলে, আমেনা রে আমার দাদু ভাই বাবার কবর দেখতে চাইছে, আমি নিষেধ করব না। আমেনা তুমি রেডি হয়ে যাও, একা যাও না না, সাথে উম্মে আইমানরে নিয়ে যাও তোমাদের খেদমতের লাইগা। এবার 3 জন রওনা হইছে নবীর বাবার কবর দেখবো, আব্দুল্লাহর কবর দেখবো। 6 বছরের নবী বাবার কবর দেখতে যায়। আমি জানি না তোমাদের কার বাবা নাই। আরে কয়েকদিন আগে এই মোবাইলের একটা ভিডিও দেখে আমি সইতে পারি নাই ভাই। 4 বছরের একটা মেয়ে, ওর বাবা হাসপাতালের বেডে পড়ে আছে লাশ হইয়া, ওর মা দুঃখিনী। 4 বছরের মেয়েটারে বাবার লাশের পাশে বসে ওর মা গেছে অ্যাম্বুলেন্স ভাড়া করার লাইগা স্বামীর লাশটা বাড়ি আনবো, আর ওই 4 বছরের মেয়েটা বাবার লাশের পাশে বইসা হাত পা একত্রিত কইরা চোখের পানি জড়ায়। কিছুক্ষণ পর পর বাবারে ধাক্কা মারে, বাবা ও বাবা তুমি দি কথা কও না, ও বাবা তুমি কি বাড়ি যাইবা না, ও বাবা তুমি দি চোখ খুলো না। ওই মেয়েটা তো জানে না এ চোখ আর কোনোদিন খুলবো না। কাটা দিয়ার বাইরা রে ওই বাবারে যারা মাটি দিছো রে ভাই, এখন বসে বসে কানবা। এই তো পাশেই কাঠা দিয়া বড় মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে যা দেখো এমন কত এতিম ছেলে আছে, মাদ্রাসা বন্ধ দিলে ওরা বাড়ি যায় না। এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা হইল ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় তো কত ছাত্রী পড়বে যাদের মাও নাই বাবাও নাই। ও যুবক, ওই এতিমের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ও এতিম সন্তানেরা, ও মাহারা ছেলেরা, ও বাবারা ছেলেরা, এখন বসে বসে কানবা আর বলবা, আল্লাহ আমার মায়েরে তুমি মাফ কইরা দাও, আমার বাবারে তুমি মাফ করে দাও। 6 বছরের নবীরে নিয়া তার মা আমেনা রওনা হইছে বাবার কবর দেখতে যাইব। মা আমেনা তার স্বামী আব্দুল্লাহর কবরের কাছে যায়, নবীর বাবার কবরের কাছে যায়। 6 বছরের নবীরে সাওয়ারের উপর থেকে নামায়া আমেনা বলে, বাবারে এই যে কবরটা দেখতেছো এটাই তোমার বাবা আব্দুল্লাহর কবর। 6 বছরের নবী আমার বাবার কবরের পাশে যায়, হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগায় বলে, বাবা গো ওঠো গো বাবা ওঠো, আমি মুহাম্মদ তোমার কাছে আইছি গো বাবা। ও বাবা তুমি কি আমারে কোলে নিবা না, তুমি কি আমারে আদর দিবা না? ওঠো গো বাবা ওঠো, ওঠো গো বাবা ওঠো। এই দৃশ্য দেখা আর পশু পাখি গুলাও কাঁদে। আমি না নবীর গাড়ির ভিতরে হাত দিয়া বলে, বাবারে আর কান্না করিস না বাবা, তোর কান্না আমার সহ্য হয় না রে বাবা, চল আমরা চইলা যাই। নবীরে বুঝায়া রওনা হয়ে গেছে মক্কায় আসবো। প্রতিমধ্যে আবুয়া নামক জায়গার ভিতরে যখন আইছে বাবা, হঠাৎ করে মা আমেনা শরীরও প্রচন্ড জ্বর উঠে গেছে। মা আমেনা সাথে সাথে শুয়ে পড়ছে জমিনের ভিতরে। মা আমেনা হাত দুইটা বাড়ায় দিছে, মুহাম্মদ আরে বাবা আমি মার কোলে আয়। বাবা রে মনে হয় আমি আর মক্কায় ফিরে যেতে পারবো না। মুহাম্মদ রে আমি মনে হয় মক্কায়
কাবায় যেতে পারবো না, তোমার দাদু ভাইরে বুঝে বইল, আমার সালাম বইল, আমার উপরে যেন কোনো দাবি রাখে না। ও মুহাম্মদ, আমি মনে হয় বাঁচবো না রে বাবা। 6 বছরের নবী বাবার কবর দেখতে যাইয়া আজকে মায়েরও হারাইব রে ভাই, মায়েরও হারাইয়া নবী আমার চির এতিম হয়ে যাইব। আমার নবী বলে, মা গো এমন কথা বইলো না, বইলো না। ও মা, তোমার কিছু হবে না। মা গো, যদি তুমি না থাকো আমি মুহাম্মদের কে খাবার খাওয়া দিব, আমারে কে গোসল করে দিব, আমারে কে ঘুম পাড়া দিব। ও মা, এইভাবে যখন নবী চোখের পানি ঝরায়, আমেনা বলে, মুহাম্মদ রে দেরি কইরো না বাবা, আমি মায়ের বুকে আসো, আমি মা একটু ভালোভাবে দেখা নেই। মা আমেনা নবীর চেহারার দিকে তাকাইয়া কপালে চুমু খায়। কথা বলতে বলতে হঠাৎ করে মা আমেনার কথা বলে না, হাত দুইটা ঠান্ডা হয়ে গেছে, পা দুইটা ঠান্ডা হয়ে গেছে। 6 বছরের নবী আমার মায়ের লাশের পাশে বইসা কান্দে আর বলে, মালিক রে, বাবার কবর দেখতে আইসা আমি মায়েরও হারাইলাম, মায়েরও হারাইলাম। ও আমার এতিম ভাইরা, তোমাদের যাদের মা নাই বাবা নাই, এখন ওই মার জন্য বসে বসে কান্দ, বাবার জন্য বসে বসে কাঁদবা আর বলবো, আল্লাহ আমার মায়েরে তুমি মাফ করে দাও, আমার বাবারে তুমি মাফ করে দাও। মা কারে বলে রে ভাই? ও আমার বিক্রমপুরের ভাইরা, যেই দিন মায়ের হারাইবা সারা দুনিয়া ঘুরলেও একটা দরদি মার মতো পাইবা না, পাইবা না। বিক্রমপুরের ছেলের আজকে তোমরা টাকার মালিক, আজ থেকে 20 বছর 30 বছর আগে এত বড় বড় বিল্ডিং তোমাদের এলাকায় ছিল না, এত টাকার মালিক তুমি ছিল না। তোমার বাবা দুকুমিয়া এই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া ফজরের নামাজটা পড়া পরের আলু খেতে কামলা দিতে নাইবা গেছে রে ভাই। তোমার বাবা দুকুমিয়া এই শীতের ভিতরে আলুর বোঝাটা মাথায় নিছে রে ভাই। তোমার বাবা দুকুমিয়া অসুস্থ শরীর নিয়ে কাজে নামছে, কারণ বাবাই যদি শুয়া থাকে এই সন্তানের স্কুলের ফি কে দিব, মাদ্রাসার বেতন কে দিব, পরীক্ষার ফিটাকে চালাইবো। ও বিক্রমপুরের যুবক রে, আজকে টাকার মালিক হইয়া ওই বাবারে চিনো না, মায়েরে চিনো না। যেই কপাল পোড়া টাকার মুখ দেখা মা বাবারে চিনে না, ওর মতো হতবাগা পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তোমাদের যাদের মা আছে, তোমাদের পা দুইটা আগায় দিলে আমি পা দুইরা বলে যাব, কোনোদিন মায়েরে কষ্ট দিও না। এই তো শবে বরাত আসতেছে, আগামী 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত, যেই রাতে আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামের আসামিরে মাফ করব, তবে ওই সন্তানগুলারে মাফ করব না যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে। 2 নম্বরে, যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে, মা বাবার বরদোয়া যদি তোমাদের অ্যাকাউন্টে থাকে, আজকে বয়ানের পরে বাড়িতে যায় আগে মার হাত দুইটা জড়ায় ধরবা, বলবা, মা তুমি আমারে মাফ না করলে বলে আল্লাহ মাফ করবো না। মা গো দেও না আমারে মাফ কইরা। মনিরুল ইসলাম শরীয়তপুরি বইলা গেছে, মা তুমি মাফ না করলে আমার নামাজ রোজাও কাজ হইব না। মা গো আমারে তুমি মাফ করে দাও। দেখবা গভীর রাত্রে মার হাত ধইরা মাফ চাইতে দেরি, মায়ের মাফ করতে দেরি করবো না। কথা বলেন ঠিক কিনা? 10 বছরও যদি কোনো সন্তান এমন থাকো মা বাবার সাথে সম্পর্ক ভালো না, 5 বছর মা বাবার সাথে সম্পর্ক ভালো না, আমি শরীয়তপুরি বলে দিলাম, এই শবে বরাতে সবাই মাপ পাইলো, তুমি মাপ পাইবা না। মসজিদে যায়ও তোমার লাভ হইব না। আজকে বাড়িতে যায় আগে ঘরের দরজার সামনে দাঁড়ায় মায়ের ভালোবাসার একটা ডাক দিও, মা মা গো আমি বুঝতে পারি নাই গো মা, ও মা তুমি আমার জান্নাত গো মা, ও মা তুমি মাফ না করলে আমার আল্লাহ বলে আমারে মাফ করবো না। যুবক দেখবি মায়ের ডাক দিতে দেরি, ঘরের দরজাটা খুলতে দেরি করবো না, করবো না। বিক্রমপুরের বাইরা রে, ওই মার চাইতেও আমার আল্লাহ বেশি দরদি রে ভাই। মার চাইতে
চাইতেও কোটি গুণ দরদি আমার আল্লাহ। যদি আজকের এই মাহফিলে বইসা তোমরা যারা নামাজ পড়ো না, ঠিক মতো মসজিদে যাও না, এতদিন নামাজ পড়ো নাই, এত বছর রোজা রাখো নাই, আজকের মাহফিলে বইসা যদি চোখের পানি দিয়া আল্লাহরে আল্লাহ বইলা ডাইকা বুঝায় বলতে পারো, আমি শরীয়তপুরি কসম করে বলতে পারি রে ভাই, গুনাহ করতে আমাদের সময় লাগছে, আল্লাহরে ডাকার মতো ডাকতে পারলে, আল্লাহরে বুঝায় বলতে পারলে আল্লাহ মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই হাত দুইটা উপরের দিকে উঠায় আসামির মতো মাথাটা নিচের দিকে দিয়া, হাত দুইটা উপরের দিকে উঠান, মাথাটা নিচের দিকে দিয়া, চোখের পানি দিয়া তওবা করার নিয়ত করে আল্লাহর একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দেন, ইয়া আল্লাহ। এই তাকবীর দিয়েছিলেন সর্বপ্রথম হযরত ওমর কাবার চত্বরে দাঁড়ায়া। হযরত ওমর 39 নাম্বার মুসলমান। ওমর যতদিন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, আল্লাহর নবী গোপনে গোপনে কোরআনের তালিম দিতেন। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে নবীজি কোরআনের তালিম দিতেন। ওমর যেদিন আল্লাহর নবীর কাছে যায় ইসলাম গ্রহণ করলো, ওমরের ইতিহাস আপনারা সকলেই জানেন। ওমর ছিল মক্কার ভূখণ্ডে একজন ডিক্টাচার, স্বৈরাচার। বলবেন কিভাবে? কারণ ইসলাম গ্রহণ করার আগে ওমরের মতো এত বড় জালিম আমি মনে করি পৃথিবীতে কেউ হয়তো নাই। কেন? কারণ আল্লাহর নবীর গর্দান আনার জন্য আবু জাহেলও সাহস করে নাই, উতবা সাহস করে নাই, সাইবা সাহস করে নাই, ওয়ালিদ ইবনে মুগিরা সাহস করে নাই, আস ইবনে ওয়াইল সাহস করে নাই। কিন্তু ওমর দাঁড়ায় বলছে, আমি পারবো নবী মুহাম্মদের গর্দান আনতে। দারুন না দোয়া, বেঈমানদের বৈঠকখানায় যখন সিদ্ধান্ত হয়ে গেল কে পারবা নবী মুহাম্মদের গর্দানটা নিয়ে আসতে, যে নবী মুহাম্মদের গর্দান আনতে পারবা 100 লাল উট তাকে আমরা পুরস্কৃত করব। ওমর সেদিন দাঁড়ায় বলছে, আমি পারবো। খোলা তরবারি নিয়ে ওমর রওনা হয়ে গেছে। এই দিক দিয়ে আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ মক্কার 2 ওমরের যে কোনো একজন ইসলামের জন্য কবুল করেন। হয়তো খত্তাবের বেটা ওমর রে কবুল করেন, নয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করে নেন। আমার আল্লাহ বিশ্ব নবীর দোয়াটা খত্তাবের বেটা ওমরের জন্য কবুল করে নিছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমর যখন খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেছে গো বাবা, কাঠা দিয়ার বাইরা রে, ওমর তরবারি নিয়া আমার নবীর গর্দান আনার জন্য রেডি হয়ে গেছে। প্রতিমধ্যে একজনের সাথে দেখা, ওমর তরবারি নিয়ে কই ছুটলা? বলেন নবী মুহাম্মদের গর্দান নিয়ে আসবো। ডিক্লার হয়ে গেছে 100 লাল উট উপহার পাবো। ওই লোকটা ডাক দিয়ে বলে, ওমর রে, নবী মুহাম্মদের গর্দান পরে আনো, আগে নিজের ঘরটা সামাল দাও। বলে আমার ঘরে আবার কি হইছে? বলে তোমার আপন বোন আর ভগ্নিপতি, এরা দুজন নবী মুহাম্মদের হাতে হাত দিয়া এরা দুজন কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলে। মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ নাই। এত দামি কথা বললাম, এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বললে লস নাই বাপ। একবার সুবহানাল্লাহ বলবেন কাঠা দিয়া এলাকায় বৈশা, আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম সহ আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিবে। বিক্রমপুরের মানুষেরা খুব চালাক, এদেরকে হারানো খুব মুশকিল। আমি বলার সাথে সাথে তো আপনারা সবাই জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দিছেন। এই যে আরেকটা লেগে গেছে, দেন না আরেকটা লাগায়, আরেকটা লাগায় দেন, বাবার জন্য একটা লাগায় দেন, মার জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার। যতবার টাইম আসবে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বইলা বইলা আল্লাহরে খুশি করবেন। বলতে পারেন হুজুর এত জোরে আল্লাহু আকবার বললে 1 কাপ চা কি আমাকে দিবেন? হয়তো এই মজলিসে বৈশা 1 কাপ চা আপনার আমি দিব না, কারণ আমারই চা দেয় না। আপনার 1 কাপ চা হয়তো আমি দিব না, তবে বাপ আমি শুনে যাই আল্লাহু আকবার বলতে চাই। যদি আপনার কণ্ঠটা ফেটেও যায়, আগামীকাল কবরে গেলে মালিকরা একটা বুঝ দিতে পারবেন, আল্লাহ তেমন কোন আমল আমি করতে পারি নাই, তবে গতকালকে মাদ্রাসার মাহফিলে বৈশা তোমার তাকবীর দিতে যে আমার কণ্ঠটা ফাটাইছি, দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? অবতাহু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ ওসিলা তালাশ করবে, কোন ওসিলা দিয়া আমার বান্দাটারে মাফ করা যায়। যেই আমল আপনি আর আমি করি, এই
এই আমল দিয়া জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাইব না যদি আল্লাহ দয়া কইরা মায়া কইরা কোনো ওসিলা দিয়া তার রহমত এবং কুদরত দিয়া আমাদেরকে মাফ না করে, তাহলে আমাদের আমল দিয়া জান্নাতের আশা করা যায় না। কথা বলে ঠিক কিনা? তবে এটাও আমাদের নাজাতের একটা ওসিলা হয়ে যাইতে পারে। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলবেন, আপনার হার্টের রোগ হবে না, আপনার হার্ট আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগে তরবারি নিয়ে রওনা হয়ে গেছে, আমার নবীর গর্দান আনতে যাবে। ওই লোকটা জিজ্ঞেস করে, ওমর নবীর গর্দানটা পরে আইনো, আগে নিজের ঘরটা সামাল দাও। তোমার বোন আর ভগ্নিপতি এরা দুজন কালিমা পইরা মুসলমান হইছে। ওমর বলে, কি আমার বোন কালিমা পড়ছে? বলে হ্যাঁ। ওমর একটা রওনা দৌড় দিছে বোনের বাড়ির দিকে। নিজের বোনের বাড়ির সামনে যায়, ঘরের দরজার ভিতরে যখন নক করছে, ও কাঠা দিয়ার যুবক, ওমরের আওয়াজ পায়া তার ভগ্নিপতি খাটের নিচে যায় লুকাইছে, কারণ তারা কোরআন তেলাওয়াত করতেছিল। ওমর ঘরের ভিতরে ঢুইকাই কোনো কথা নাই, আগে ভগ্নিপতির খুঁজা বের করছে, ভগ্নিপতির শরীরের ভিতরে আঘাত করা শুরু করছে। তোমার সাহস তো কম না, তুমি নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, তোমার কলিজা কত বড়। ওমর যখন নিজের ভগ্নিপতির মার শুরু করছে, রক্তাক্ত করে ফেলছে, ওমরের বোন দেখে আমার ভাই আমার চোখের সামনে আমার স্বামীকে এভাবে অপমান করতেছে, রক্তাক্ত করে ফেলছে। এবার ওমরের বোন মাজার ভিতরে ওড়নাটা পেঁচ দিয়া বলে, ভাই আরেকটা আঘাত যদি আমার স্বামীর গায়ে করেন আমি আপনারে ছেড়ে দিব না। যেই বাবা খত্তবের রক্ত আপনার বডির ভিতরে, একই বাবা খত্তবের রক্ত আমার বডির ভিতরে, আরেকটা আঘাত আমার স্বামীর গায়ে করবেন না। ওমর যখন দেখলে যে বোন হয়ে গেছে গরম, ওমর হয়েছে এবার নরম। শক্তের ভক্ত নরমের জম। এত সময় বোন ছিল নরম, ওমর ছিল গরম, এখন বোন হয়েছে গরম, ওমর হয়েছে নরম। ওমর বলে, বোন রে, তাহলে তোরা যে কোরআন তেলাওয়াত করতেছিল ওইটা একটু আমার হাতে দিবি। তখন তো পরিপূর্ণ 30 পারা কোরআন ছিল না, সূরাতুত তাহা থেকে তারা তেলাওয়াত করতেছিল। 1 আয়াত 2 আয়াত 3 আয়াত, যেই আয়াতগুলো নাজিল হয় নবী সেই বাণীগুলো পৌঁছায় দেয়। তারা গাছের পাতার ভিতরে লেখা রাখে, পাথরের ভিতরে লেখা রাখে, ওই আয়াতগুলো তারা বারবার জব্দ করে তেলাওয়াত করে মুখস্থ করার জন্য। যুবক ওমর যখন বলল, কি পড়তেছিলে আমার হাতের ভিতরে একটু দে। বোন বলে, ভাইজান আপনি নাপাক, নাপাক শরীরে কোরআন ধরা যায় না, কি করতে হবে? বলে, আগে গোসল করেন, পবিত্র হন, এরপরে আপনার হাতে কোরআনের অংশ আমি তুলে দিব। এবার ওমর গোসল কইরা পবিত্র হয়ে বোনের কাছে বলে, কি পড়তেছিলে আমার হাতে দে। কোরআনের এই অংশটা যখন হাতের ভিতরে দিছে, ওমর তেলাওয়াত করে বলে, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম না, কালাম না, এটা মানুষের কালাম না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। আল্লাহু আকবার। ওমর বলে, বোন রে, তোর নবীরে কোন জায়গায় পাওয়া যাবে? আমার ওই নবীর কাছে নিয়ে যা। এটা মানব রচিত কোনো কালাম না, কালাম না, এটা মানুষের কথা না রে বোন, নিঃসন্দেহে এটা আল্লাহর কথা। আমার ওই নবীর কাছে নিয়ে যা, আমিও কালিমা পড়ব, আমিও মুসলমান হব। ওমরের বোন বলে, ভাইজান আমার নবী হযরতে আরকামের ঘরে, ওই আরকামের ঘরের ভিতরে আমার নবী গোপনে গোপনে কোরআনের তালিম দেয়, গোপনে গোপনে কোরআনের দাওয়াত দেয়। ওই ঘরে গেলে আমার নবীরে পাইবা। এবার ওমর রওনা হয়ে গেছে হযরতে আরকামের বাড়ির উদ্দেশ্যে। ও আমার টঙ্গী বাড়ির বাইরে রে, ওমর যখন আরকামের বাড়ির কাছাকাছি চইলা যায়, হযরত আবু বকর দেখে যেইভাবে ওমর তরবারিটা নিয়ে গাইতেছে, না জানি আজকে কি ঘটনা ঘইটা যায়। আবু বকর দৌড়াইয়া আমার নবীর কাছে গেছে, নবীজি ওই যে খত্তবের বেটা ওমর আইতাছে গো নবী, লম্বা তরবারি নিয়া। নবী গো, আমার বড় ভয় লাগে গো নবী, না জানি আজকে কোন ঘটন ঘইটা যায়। আমার নবী বললেন, আবু বকর চিন্তা কইরো না, চিন্তা কইরো না, ঘরের দরজাটা ভালোভাবে খুইলা দাও, ওমরের আমার কাছে আইতে দাও। কারণ আবু বকর তো জানে না আমার নবী দরখাস্ত দিয়া দিছে আল্লাহর কাছে, মক্কার 2 জনের যে কোনো একজন রে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। আবু বকর দরজাটা খুইলা
ওমর যখন তরবারিটা নিয়ে ঘরের ভিতরে ঢুকছে, হযরত আরকামের ঘরে ঢুইকা ওমর তরবারিটা নিয়া আমার নবীর সামনাসামনি যাইয়া আদবের সহিত জমিনে বইসা তরবারিটা নবীর সামনে রাইখা ওমর বলেন, নবী গো, এই যে তরবারি, এই তরবারি নিয়ে এসেছিলাম আপনার গর্দানটা নেওয়ার লাইগা। আপনার গর্দান নিতে পারলে 100 লাল ওট আমি উপহার পাবো। নবী গো, এই নেন তরবারিটাও দিয়া দিলাম, আমি ওমরের গর্দানটাও আপনার কাছে দিলাম। দেরি করবেন না, দেরি করবেন না। আমি ওমরের এই মুহূর্তে আপনি কালিমা পড়াইয়া আমারও মুসলমান বানায় দেন, আমারও মুসলমান বানায় দেন। কাঠা দিয়ার বাইরা রে, আমার নবী ওমরের এই কালিমা পড়াইয়া হযরত ওমর যখন মুসলমান বানায় দেয়, এবার ওমর বলে, নবীজি আপনি কি সত্য নবী না মিথ্যা নবী? বলে সত্য নবী। আপনার কোরআন কি সত্য না মিথ্যা? বলে সত্য। নবী গো, আপনিও সত্য নবী, আপনার কোরআনও সত্য, আপনার আল্লাহও সত্য। তাহলে আজ থেকে এই কোরআনের দাওয়াত আর গোপনে হবে না। ওমর, তাহলে কি হবে? বলে আজ থেকে এই কোরআনের দাওয়াত হবে ওপেনে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে আপনি আর গোপনে দাওয়াত দিবেন না, ওপেনে দাওয়াত দিবেন। ওমর, মক্কার অবস্থা তো ভালো না, বেঈমানগুলা সুযোগ পাইলেই মুসলমানদের উপরে আক্রমণ করে। আল্লাহর নবীর এই কথা শুইনা ওমর বললেন, নবী যে আপনি সামনে দাঁড়ান, আপনার পিছনে আপনার সাহাবীরা দাঁড়াবে, আমি ওমর সার্বিক ব্যবস্থাপনায় আছি, আমি ভাইগা যাব না। নবী যে আপনি সামনে অগ্রসর হন, সাহাবীদেরকে নিয়ে আজকে কাবার চত্বরে যাব। এবার হযরত ওমর আল্লাহর নবী এবং তার সাথী সঙ্গীদেরকে নিয়ে কাবার চত্বরে চলে আসছেন। কাবার চত্বরে আইসা সর্বপ্রথম এই আল্লাহু আকবার, এই তাকবীরের আওয়াজ উঠাইছে হযরত ওমর। কাবার চত্বরে আইসা ওমর যখন আল্লাহু আকবার এই তাকবীরের আওয়াজ উঠাইছে, এই তাকবীরের আওয়াজ শুইনা আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বেঈমানগুলা লাফায়া ঘর থেকে নামছে। মক্কায় আবার ভূমিকম্প শুরু হয়ে গেল কিনা, কারণ তাকবীরের পাওয়ার এটা এমন একটা পাওয়ার, ইসলাম বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, নবী বিদ্বেষী যারা, ওই নাস্তিকগুলা, ওরা বোমাকেও ভয় পায় না, কামানকেও ভয় পায় না, যতটা ভয় পায় মুসলমান যখন বলে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজটা বেঈমানগুলা সইতে পারে না। আল্লাহু আকবার আওয়াজ শুনলে বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। এটা তো বললাম হযরত ওমরের ইতিহাস, আল্লাহর নবীর জামানার ইতিহাস। বেশি দূরে যেতে হবে না, আমাদের এই সোনার বাংলাদেশে শাহজালাল ইয়ামানি এসেছিলেন সিলেটের জমিনে। আপনারা সকলেই জানেন যে শাহজালাল ইয়ামানি আল্লাহর ওলি, তিনি বোমা নিয়ে আসে নাই, তরবারি নিয়ে আসে নাই, কামান নিয়ে আসে নাই, যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে আসে নাই। আল্লাহর ওলি এক হাতে নামাজ আর তসবিহ নিয়া বাংলার জমিনে এসেছিলেন। শাহজালালের বাড়ি কিন্তু সিলেটে না, শাহজালাল ইয়ামানির বাড়ি কিন্তু টঙ্গী বাড়ি না, শাহজালাল ইয়ামানির বাড়ি কিন্তু বিক্রমপুরে না। তিনি ছিলেন ইয়ামানের পীর, ইয়ামানের সন্তান। শাহজালাল ইয়ামানি ওই খানকার পীর, ইয়ামানের পীর, যায় নামাজের ভিতরে বৈশা নামাজ আদায় কইরা তসবিহ তাহলিল পাঠ কইরা যখন যায় নামাজে শুয়ে রইছে, ওই ঘুমের ভিতরে মদিনার নবী শাহজালাল ইয়ামানিরে ডাক দিছে, শাহজালাল রে, খানকা ছাড়ো, বাংলাদেশে যাও রে শাহজালাল। কারণ বাংলাদেশে আল্লাহর ওলি বুরহানুদ্দিন নামে মুসলমান, আল্লাহর একজন বান্দা ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। ওই বুরহানুদ্দিন আল্লাহ একটা ছেলে সন্তান দিছে। তিনি খুশিতে আনন্দিত হইয়া আকিকা করার লাইগা 7 দিনের দিন গরু একটা জবাই করছে, এলাকার মানুষের খাওয়াইছে। গরু জবাই করার অপরাধে তৎকালীন শাসক জালিম গুরু গোবিন্দ ওই বুরহানুদ্দিন রে গ্রেফতার কইরা রাজ দরবারে নিয়ে আইছে। বাবার চোখের সামনে তার ছোট্ট বাচ্চাটা, দুধের বাচ্চাটা রে বাবার চোখের সামনে জবাই কইরা দিছে। গৌর গোবিন্দ জালিম শাসক গরু জবাই করার অপরাধে আল্লাহর ওলি বুরহানুদ্দিনের ছেলেটা বাবার চোখের
সামনে জবাই করে দিল। কোনো বাবাই তো সইতে পারে না। তখন বুরহানুদ্দিন চোখের পানি জড়াইয়া, বুরহানুদ্দিন মাজলুম আর জালেম ছিল গৌর গোবিন্দ। এ পৃথিবীতে যত জালেম ছিল, একটা জালেমের শেষ পরিণতি ভালো হয় নাই, একটা জালেমও টিকতে পারে নাই। প্রতিটা জালেমের শেষ পরিণতি এমন ভাবে হয়েছে, পালানোর জায়গা খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন থেকে শিক্ষা নাও, যেই ফেরাউন রে ইঁদুরের মতো চুপায়া চুপায়া আল্লাহ শেষ করছে। নমরুদ থেকে শিক্ষা নাও, যেই নমরুদ রে ল্যাংরা মশা দিয়া জুতার বাড়ি খাওয়ায়া পৃথিবী থেকে মাইনাস করে দিছে। কারুন থেকে শিক্ষা নাও, ওর সম্পদ সহ জমিনের ভিতরে আল্লাহ দাবায় দিছে। সাদ্দাত থেকে শিক্ষা নাও, হামান থেকে শিক্ষা নাও। যুগে যুগে যারাই জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে, মাজলুমের চোখের পানি ওই জালিমের তক্তে তাগুত, জালিমের ক্ষমতার মসনদ খান খান করে দিছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পায়ে হাত রেখে বলে যাব, মাজলুমের ভূমিকায় কেউ অবতীর্ণ হয়েন না, হয়েন না। মাজলুমের ভূমিকায় কেউ অবতীর্ণ হবেন না। মাজলুমের ভূমিকায় থাকবেন, কিন্তু জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েন না। যদি জালেম হয়ে যান, তাহলে মাজলুমের বরদোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। মাজলুমের পক্ষে মেম্বার, চেয়ারম্যান, মাতব্বর না থাকলে একজন কিন্তু থাকেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, একসাথে বলেন। মাজলুমের চোখের পানি খুব সিরিয়াস। মাজলুম ছিলেন বুরহানুদ্দিন, জালিম শাসকের বিরুদ্ধে চোখের পানি জড়ায় বলছে, আল্লাহ তার ক্ষমতা আছে, বাহিনী আছে, আমার কিছু নাই। আমার ছেলেটারে জবাই কইরা দিছে, আমার অপরাধ ছিল। আমি শুধু সন্তানের জন্য আকিকা করতে যা গরু জবাই করছি, এটাই ছিল আমার অপরাধ। ওই মাজলুমের চোখের পানি এমন ভাবে আল্লাহ কবুল করছে, মদিনার নবীরে দিয়া স্বপ্ন দেখাইছে, শাহজালাল বাংলাদেশে যাও। শাহজালাল ইয়ামানি তরবারি নিয়ে আসে নাই, 360 জন মুরিদের নিয়ে চলে আসছে সিলেটের জমিনে। জালিম গৌর গোবিন্দ যখন শুনছে শাহজালাল ইয়ামানি, ইয়ামানের পীর বিশাল বাহিনী নিয়ে আসতেছে, তার বিরুদ্ধে যুদ্ধ করবে, সুরমা নদী থেকে সব নৌকাগুলা সরায় দিছে। নৌকা নাই, মাঝি নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। শাহজালাল ইয়ামানি সুরমা নদীর তীরে দাঁড়ায়, ডানে তাকায়, বামে তাকায়, একটা নৌকা নাই, পারাপারের ব্যবস্থা নাই। কেমনে সিলেটে ঢুকবো, কেমনে জালিম গৌর গোবিন্দের ওই ক্ষমতার মসনদ, ওর সিংহাসনের সামনে যাব? শাহজালাল ইয়ামানি দাঁড়ায় রয়েছে চিন্তা করে। হঠাৎ করে শাহজালালের মাথার ভিতরে ঢুকছে, যেই যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়লে আমার আল্লাহ 30,000 বছরের রাস্তা পুল সিরাতের পুল পার করায় দিব, ওই যায় নামাজে দাঁড়ায় নদীটা পার হবো। আল্লাহু আকবার। এই চিন্তা করে এক পা সামনে দেয়, আবার 2 পা পিছনে আসে। আরে আমি তো নবী না, আমি তো নবীর সাহাবীও না, আমার কথা কি আর নদীর পানিতে শুনবো? আবার চিন্তা করে আমি নবী না, নবীর সাহাবী না, তবে আমি নিজে আসি নাই, মদিনার নবী আমারে পাঠাইছে, নবীর আদেশ পায় আমি আসি। ও আমার কাঠা দিয়ার বাইরা রে, শাহজালাল ইয়ামানি মুরিদদেরকে নিয়া মাঝি সারা মাল্লা সারা যায় নামাজে দাঁড়ায় যখন নদীটা পার হয়, শাহজালাল ইয়ামানি সিলেটের জমিনে ঢুইকা জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এর উপরে বুল্লুজার দিয়ে আক্রমণ করে নাই, বুল্লুজার দিয়া বিল্ডিংটা মাটির সাথে দাবায় দেয় নাই, একটা বোমাও মারে নাই। ও টঙ্গী বাড়ির বাইরা রে, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া বললেন, আমার মুরিদেরা তোমাদের মধ্যে কে আছো? বুঝ হওয়ার পরে কোনদিন তাকবীরুল্লাহ ছাড়ো নাই, কোনদিন আসরের আগে 4 রাকাত সুন্নতটাও ছাড়ো নাই। উঁচু টিলায় দাঁড়ায় যাও, আজানটা দিয়া দাও। ও যুবক ভাইরা রে, আল্লাহর ওলির আদেশ পাইয়া যখন তার একজন মুরিদ উঁচু টিলায় দাঁড়াইয়া আল্লাহু আকবার আজান শুরু করছে, এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, এই তাকবীরের আওয়াজ শুইনা জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালায় গেছে। গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হইয়া খসে খসে পড়ে গেছে। আজকেও যদি টঙ্গী বাড়ির যুবকেরা শাহজালাল ইয়ামানির মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো, মোহাম্মদ বিন জিয়াদের, তারেক বিন জিয়াদের মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো, হাজী শরিয়াতুল্লাহর মতো, খাব্বাবের মতো, কুবাইবের মতো তোমরাও যদি আল্লাহু আকবার ধ্বনি দিয়া ময়দানে দাঁড়ায় যাইতে পারো, আমার সোনার বাংলাদেশের ভিতরে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিকগুলা পালানোর জায়গা খুঁজে পাবে না, জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা?
দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার যদি তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ জবান রেডি করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলেই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন তো। একটা বালিশ আনতে কইছিলাম 1 ঘন্টা আগে। মুতাং সাহেব কই? বালিশ নিয়ে আসেন একটা। এক কথা কতবার বলতো? একটা বালিশ আনেন তাড়াতাড়ি, পিছনে লাগবো। আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক পায়ে হাত রেখে বলে যাই, যতদিন বাঁচবে এই কোরআনটা নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই, ইসলামের পক্ষে থাকতে চাই। যুবক জন্ম যেহেতু হয়েছে আমাদের মরতে হবে, এটাই স্বাভাবিক। তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাই, পবিত্র মাস শাবান মাস, এই শাবানের চাঁদে আমার আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামের আসামিদেরকে মাফ করে দিবে। আমার আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামের আসামিগুলোকে জান্নাত দিয়ে দিবে। যুবক এই শাবানের চাঁদে মাহফিলে বৈশা চোখের পানি ঝরে আল্লাহরে বলবা, আল্লাহ গুনার বোঝা নিয়ে আজকের এই মাহফিলে আসছি, আমাদেরকে পবিত্র বানায়া এরপরে বাড়িতে ফিরাইবেন। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহরে বুঝায় বলতে পারেন, ডাকার মতো ডাক দিতে পারেন, আমার আল্লাহ অবশ্যই মাফ করবে। কেন মাফ করবে না? বড় আদর করে এই মানুষগুলারে বানাইছে। একটা আয়াত তেলাওয়াত করছি, শুনেন। আয়াতের ভিতরে আল্লাহ কি বলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আপনারা কি ওই আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? আর জোরে বলেন, চান কি চান না? তাহলে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আর জোরে ইয়া আল্লাহ। যুবক কেন তুমি আল্লাহরে ভালোবাসবে না? আল্লাহ বড় আদর কইরা তোমারে বানাইছে, আল্লাহ বড় ভালোবাসে মানুষগুলা বানাইছে। আল্লাহ যখন মানুষ বানাইতে চায়, ফেরেশতারা বারবার নিষেধ করছে মানুষ বানানোর দরকার নাই, দুনিয়ায় যায় মারামারি করব, কাটাকাটি করব, রক্তপাত করব। আল্লাহ বলে, আমি যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আমি মানুষ বানাবো, প্রতিনিধি বানাবো, আদম বানাবো। আল্লাহ যখন এই আদম বানাইতে চায়, ফেরেশতারা নিষেধ করছে, নিষেধ করে অনুতপ্ত হয়ে গেছে। আল্লাহ চাইছে বানাইতে, আমরা যুক্তি দাঁড় করাইছি, আমরাই তো আছি আপনার তাসবিহ পড়ার লাইগা, আপনার পবিত্রতা বয়ান করার লাইগা। মানুষ বানানো লাগবে না। আল্লাহ বলল, আমি যা জানি তোমরা তা জানো না, আমি আদম বানাবো, আমি মানুষ বানাবো। তখন ফেরেশতারা অনুতপ্ত হয়ে, 7 আসমানের উপরে একটা ঘর আছে, 7 আসমানের উপরে ফেরেশতাদের একটা কাবা আছে, যেইটার নাম বাইতুল মামুর। কাবা ঘরের বরাবর 7 আসমান উপরে আরেকটা কাবা, ওইটার নাম হলো বাইতুল মামুর। ফেরেশতারা অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে ওই কাবাটা বাইতুল মামুর তাওয়াফ করা শুরু করে দিছে। আমার আল্লাহর এই দৃশ্যটা বড় ভালো লাগলো। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা ভুল কইরা, ভুল বুঝতে পাইরা বাইতুল মামুর তাওয়াফ করছো। আমার বড় ভালো লাগছে রে ফেরেশতারা, আমি যে মানুষ বানাবো, আমি যে আদম বানাবো, বনি আদমেরা এরাও তো দুনিয়ায় যায় ভুল করব, এরাও তো দুনিয়ায় যায় অপরাধ করব। আবার এরা এদের ভুল বুঝতে পাইরা এরাও যেন দুনিয়ায় আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। এই জন্য আমার আল্লাহ ওই 7 আসমানের উপরে যেই বাইতুল মামুর, ওই বাইতুল মামুর বরাবর আমার আল্লাহ কাবা ঘর বানানোর আদেশ দিলেন। জমিনের ভিতরে আমার একটা ঘর বানাও। সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন।
প্রথম ঘর বানাইলেন ওই ফিরিস্তারা খানায় কাবা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ 13 বার নির্মাণ হয়েছে, 13 বার আবার নতুন কইরা নির্মাণ করছে। সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায় যেইভাবে বানানো কাবা এখনো পর্যন্ত ওইভাবেই আছে। এরপরে আর নতুন করে নির্মাণ করে নাই, এরপরে সংস্কারের কাজ করছে, রংচং করছে, নতুন টাইলস লাগাইছে, কিন্তু এরপরে নতুন কইরা আর নির্মাণ হয় নাই। যুবক ভাইরা রে, আমি যে জিনিসটা বুঝাইতে চাই, কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? আল্লাহ তো তোমারে বড় ভালোবাসে, আল্লাহ তো তোমারে বড় আদর কইরা বানাইছে, বড় মোহাব্বত কইরা বানাইছে। টঙ্গী বাড়ির বাইরা রে, এই মানুষের কত দামি কইরা বানাইছে, কত সুন্দর করে বানাইছে জানোনি? কোন পেপার পত্রিকার গল্প বলতেছি না, তোমাদেরকে কোরআন থেকে শোনা যায়। আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবে 114টা সূরা আল্লাহ দিছে। এই কিতাবের ভিতরে 30 নম্বর পারা সূরাতুত তিন তেলাওয়াত করে দেখো। এই সূরাতুত তিনের ভিতরে আমার আল্লাহ 4টা কসম করে বলে, আমি মানুষের সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর কইরা বানাইছি। ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম আল্লাহ করলো। আল্লাহ কোনো কথা বলবে, কসম করার তো দরকার নাই, এমনি বললেই চলতো। আমি মানুষের সুন্দর কইরা বানাইছি, কিন্তু আল্লাহ মানুষের এত সুন্দর করে বানাইছে, এত দামি করে বানাইছে, এতটা ভালোবাসা বানাইছে। আমার আল্লাহ এই মানুষের বুঝানোর জন্য আবার 4 বার কসমও করছে। 1 নাম্বার কসম ও তিনের কসম, 2 নাম্বার কসম ও জাইতুনের কসম, 3 নাম্বার কসম ও তুরি সিনিন, ওই সিনাই পর্বত তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ে দাঁড়ায় মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, ওই তুর পাহাড়ের কসম। 4 নাম্বার কসম ও হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এক একটা কসমের ব্যাখ্যা যদি করতে যাই তাহলে কমপক্ষে মিনিমাম 1 ঘন্টা করে দরকার। যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, লম্বা আলোচনা করার সুযোগ নাই, তবে আমার আল্লাহ 4টা কসম করলো। আমার আল্লাহ 4 কসম কইরা বুঝাইতে চায়, এ মানুষের সুন্দর করে বানাইছি, বড় ভালোবাসা বানাইছি, বড় মোহাব্বত কইরা বানাইছি। ও হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। যেই নিরাপদ নগরীর কসম আল্লাহ করছে, এর নগরীটা কত দামি জানো? পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা বাইতুল্লাহ রাখলেন আমার আল্লাহ মক্কায়। যুবক ভাইরা রে, এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলা আমার আল্লাহ নিরাপদ নগরী ওই মক্কা নগরীতে রাইখা দিছে। যুবক রে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। হাজী যখন হজে যায়, আহারে হাজিরা তো আল্লাহর পাগল, এরা দুনিয়ার কোনো পাগল না। হাজী যখন হজে যায় গো বাবা, হাজির 2 টুকরা ইহরামের কাপড় পইরা, সেলাইবিহীন কাপড় শরীরে লাগাইয়া, হাজির চুলগুলো এলোমেলো, হাজির শরীরে কোনো সাজসজ্জা নাই, দামি কোনো খুশবুও লাগায় না, পাগলের বেশ দইরা সেলাইবিহীন 2 টুকরা ইহরামের কাপড় পইরা হাজী কাবায় চইলা যায়। মাতাবের ভিতরে যাইয়া কাবার চতুর্দিকে পাগলের মতো ঘুরতে থাকে আর বুঝাইতে চায়, মালিক রে সব সাইরা দিছি রে মাওলা, তোমারে ভালোবাসা। ও দয়ার আল্লাহ, আমার সম্পদের দরকার নাই, আমার সন্তানের দরকার নাই, সব সাইরা দিয়া আমি তোমারে পাইতে চাই। আমি তোমারে পাওয়ার লাইগা আল্লাহ তাকা দেখো না, আমার চুলগুলো এলোমেলো, আমার শরীরে দামি কোনো পোশাক নাই, 2 টুকরা সেলাইবিহীন কাপড় পইরা পাগলের মতো ঘুরতে থাকে। ওই জায়গাটা কত দামি জানোনি? ওই কাবা ঘরের উপরে অল টাইম 24 ঘন্টা 120টা রহমত নাজিল হয়। যারা কাবার চতুর্দিকে তাওয়াফ করে আমার আল্লাহ ওই হাজীদের উপরে অল টাইম 60টা রহমত নাজিল করে। আর যারা মাতাফের ভিতরে দাঁড়াইয়া তাওয়াফটা শেষ কইরা মাকাম ইব্রাহিম বরাবর দাঁড়াইয়া
দাঁড়াইয়া নামাজ আদায় করে আমার আল্লাহ অল টাইম তাদের উপরে 40টা রহমত নাজিল করে। আর যারা কাবাটা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, এমনিতেই তাকায় থাকে, মালিক রে এইটা তোমার ঘর, এই ঘরের দিকে ফিরিয়া আল্লাহ বাড়ি আমার মুন্সিগঞ্জ টঙ্গি বাড়ি কাঠাদিয়া এলাকায়, ওই কাঠাদিয়া থেকে তোমার এই ঘরের দিকে ফিরাই তো আমি নামাজ আদায় করতাম। আল্লাহ এটা তোমার ঘর, ওই কালো ঘরটার দিকে এমনিতেই তাকায় থাকে, তাওয়াফও করে না, নামাজও পড়ে না, জিকিরও করে না, কোরআনও পড়ে না, এমনিতেই তাকায় থাকে। আল্লাহ এটা তোমার ঘর, এই ঘরের দিকে ফিরেই তো নামাজ পড়ি। আল্লাহ বলে হাজিরে তোরেও মাহরুম করব না, তোর উপরও আমার ঘরের দিকে যারা তাকায় রইছো তাদের উপরও আমি আল্লাহ অল টাইম 20টা রহমত নাজিল করব। আরো জোরে বলেন। ওই যে হাজিরা বৈশা আছে, হাজিদের কাছে জিজ্ঞেস করেন ওই জায়গায় যারা যায় ওই কাবার প্রতি এতটা প্রেম আর ভালোবাসার জন্মায় যায়, মাত্র 1 সপ্তাহ যদি কেউ কাবার পাশে থাকে, যখন বিদায় তাওয়াফ করে হাজি মদিনায় অথবা দেশে আসবে, হাজির মনটা চায় না কাবাটা সাইরা আসতে, হাজি পাগলের মতো হয়ে যায়। ও কাবা তোমার সাইরা তো আবার যাইতে মন চায় না। হাজি তখন চোখের পানি জড়াইতে থাকে আর বলে আল্লাহ তুমি আবার তোমার ঘরের পাশে আমারে নিয়ে আইসো। ওই কাবার পাশে যারা যায় ওই কাবার প্রেম এতটা জন্মায় যায়, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা গেছে ওই হাজিদের কাছে জিজ্ঞেস করে দেখেন কাবার প্রতি কতটা প্রেম আর ভালোবাসা জন্মায়। আল্লাহু আকবার। সেই কাবা ঘর রাখলেন আমার আল্লাহ মক্কায়। এমনি এমনি আল্লাহ কসম করেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। হাজি যখন কাবা তাওয়াফ কইরা এবার চইলা যায় সাফায়, আল্লাহ সেই কথাও কোরআনে বলে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হাজিরে সাফা থেকে দূর শুরু করবি, মারওয়ায় যাবি, আবার মারওয়া থেকে দূর শুরু করবি, সাফা পর্যন্ত আসবি। যেই হাজিরা হজে যাবে সাফা মারওয়ায় সাই করবে না, সাফা মারওয়ায় দৌড় দিবে না, এদের হজ আল্লাহ কবুল করবে না। ওই সাফা মারওয়া দামি পাহাড় দুইটা রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, মুয়ে জমজম, জমজমের পানি এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি। তামাম পৃথিবী ঘুরবেন, পৃথিবীর কোথাও আপনি জমজম পাবেন না। যেই জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়, যেই জমজমের পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। হাজি যখন তাওয়াফ কইরা শরীরটা দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, 1 গ্লাস ওই জমজমের পানি পান করার সাথে সাথে আবার পুনরায় তার শক্তি ফিরে আসে। আল্লাহু আকবার। আমার কথা যদি বিশ্বাস না হয় হাজিদের কাছে জিজ্ঞেস করেন, যারা হজে গেছে, আপনারা যারা হজে গেছেন তাদের কাছে জিজ্ঞেস করেন, তাওয়াফ শেষ করলে যত ক্লান্ত আছে, পুরা শরীরটা দুর্বল হয়ে গেছে, 1 গ্লাস জমজমের পানি পান করার সাথে সাথে মনে হয় সব ক্লান্তি সেকেন্ডের ভিতর আল্লাহ দূর কইরা আবার পুনরায় শক্তি দিয়া দেয়। আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, ওই মুয়ে জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, হাজর আসওয়াদ জান্নাতি পাথর, যেই পাথরে হাজি ঠোঁটটা লাগাইয়া ওই পাথরে চুমু খাইলে আমার আল্লাহ হাজির জীবনের গুনাহগুলো জড়ায় দেয়। ওই হাজর আসওয়াদ রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, যেই আরাফার ময়দানে দাঁড়াইয়া খোলা আসমানের নিচে হাজি যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই আরাফা রাখলেন আমার আল্লাহ মক্কায়, যেই আরাফার ময়দানে হাজির জীবনের গুনাহগুলো আল্লাহ জড়ায় দেয়। ওই আরাফা রাখলেন আমার আল্লাহ মক্কায়। মিনা মুজদালিফা রাখলেন আমার আল্লাহ মক্কায়। কাঠাদিয়ার বাইরা রে, ওই মক্কা নগরীর কসম আল্লাহ করে ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী, এই মক্কা নগরীর কসম। 4টা কসম কইরা আমার আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষের সুন্দর ভাবে বানাইছি। আল্লাহু আকবার।
বড় ভালোবাসা সুন্দর কইরা নিজের হাত দিয়া মানুষগুলা বানাইছে। বাবা তুমি কালো হওয়ার দলা হও, আল্লাহ বানাইছে। কলিজার টুকরা যুবক, তোমার নাক বোচা হোক আর চোক্কা হোক, আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে, বড় ভালোবাসা বানাইছে। জাহান্নামে দেওয়ার লাইগা বানায় নাই, এই মানুষগুলারে জান্নাতে দেওয়ার লাইগা বানাইছে। দুনিয়া আইসা বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, এজন্য আল্লাহ বানাইছে। ভুল করছো, অন্যায় করছো, অপরাধ করছো, চোখের পানি ঝরে আজকে আল্লাহর কাছে কাঁদবা, মাওলা হে দাও না তুমি আমারে মাফ কইরা। চোখের গরম পানিটা ছাড়তে দেরি আল্লাহরে ডাকার মতো ডাক দিলে আমাদের 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওই আল্লাহরে যদি কেউ ভালোবাসতে চায়, পবিত্র কোরআনের 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নাম্বার আয়াত আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, আমারে যারা ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। আপনারে ভালোবাসলে আমার ভালোবাসা পাইবো, আমার ভালোবাসা যে পাইবো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যুবক ভাইরা রে, আল্লাহরে যদি ভালোবাসতে চাও আগে নবীরে ইত্তেবা করো, নবীরে ভালোবাসো। আর যদি নবীরে ভালোবাসতে চাও বুখারীর থেকে দলিল নাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলে যে আমার সুন্নত ভালোবাসবো সে যেন আমারই ভালোবাসলো। আল্লাহু আকবার। এখন তো দেশে আশেকে রাসূলের অভাব নাই, এই বুয়া আশেক হয়ে লাভ নাই। আশেকে রাসূল, রে বাবা রে বাবা, মাথা থেকে পা পর্যন্ত একটা নবীর সুন্নত দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। সেও দাবি করে আমি আশেকে রাসূল, 5 বেলা গাঞ্জা টানে, সেও দাবি করে আমি আশেকে রাসূল। এইরকম ভুয়া আশেক হয়ে লাভ নাই। আশেক যদি হইতে চাও সচ্চা পাক্কা আশেক হয়ে যাও। সাহাবীরা দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। নবীরে ভালোবাসতে যায় আমার দুনিয়া একদিকে, আমার নবী একদিকে। নবীর সামনে, আমার চোখের সামনে দাঁড়া আমার নবীরে কেউ কটাক্ষ করবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি জীবিত থাইকা লাভ নাই, ওরে জানতা পুঁতে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে বুইরা চাচা শক্তি নাই, লাঠিতে বর কইরা হাঁটে, এরপরও চাচা দাঁড়ায় যায়, আমার নেতার বিরুদ্ধে কথা বলছো, তোর সাহস তো কম না। ও চাচা, এই নেতারে কবরে পাইবা না, পাইবা না। দুনিয়ার নেতার লাইগা পাগল হয়ে গেলা, পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে তোমার কলিজায় আগুন লাইগা যায়। বিক্রমপুরের যুবকেরা ডাল সুরকি নিয়ে রাস্তায় বের হয়ে যায়, অস্ত্র নিয়ে বের হয়ে যায়। আমার দলের বিরুদ্ধে কথা বলছো, আমার নেতার বিরুদ্ধে কথা বলছো। যুবক, তোদের পায়ে হাত রেখা বলে যাই, দুনিয়ার এই নেতারে কবরে গেলে পাবি না, কিন্তু এমন একটা নেতা, যেই নেতা পুরাটা জিন্দেগি উম্মতের লাইগা কাঁদছে, এখনো পর্যন্ত রোজায় আতারে শুয়া এই উম্মতের লাইগা কাঁদে রে বাবা। শুধু তাই না, ময়দানে মাহশারে একজন নেতা পাবি, একজন নেতা সিজদায় পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ও দয়ার আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ কুরবানি। এই উম্মতের নাজাতের লাইগা কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবো গো বাবা। যেই নেতা এই উম্মতের মুক্তির লাইগা, উম্মতের নাজাতের লাইগা পুরাটা রাত্র কোনোদিন বিবিদেরকে দেয় নাই। আম্মা জানাইশা বলে, রাত্র যখন গভীর হয়ে যায় নবী বিছানা থেকে উঠা চইলা যায়। একদিন আম্মা জানাইশা আমার নবীরে খুঁজতে খুঁজতে যায় দেখে নবী আমার ওই জান্নাতুল বাকি গোরস্থানের পাশে দাঁড়াইয়া হাত দুইটা উঠাইয়া উম্মতের লাইগা কান্দে গো, উম্মতের লাইগা কান্দে। আম্মা জানাইশা বলে, দুনিয়ার মানুষ রে, আমি মাঝে মধ্যে দাঁড়াইয়া
পিছনে দাঁড়ায় শুনতাম নবী এত কান্নাকাটি করে গভীর রাতে। কার জন্য কাঁদে? আমার লাইগা কাঁদেনি, তার বিবি খাদিজার লাইগা কাঁদেনি, তার মেয়ে ফাতেমার লাইগা কাঁদেনি। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনি নবী আমার লাইগাও কাঁদে না, কোন বিবির কথাও বলে না, তার নাতি ইমাম হাসান আর হুসাইনের কথাও বলে না, তার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কথাও বলে না। হাত দুইটা উঠাইলে উম্মতের জন্য কান্দে, উম্মতের জন্য কান্দে। ও আমার যুবক বন্ধুরা, যেই নেতা পুরা জিন্দেগি আমাদের লাইগা কানলো, যেই নেতা এখনো মদিনায় শুয়ে কান্দে, ওই নেতার বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, ও কত বড় নেতা, এগুলা দেখার টাইম আমাদের নাই। যদি মঞ্চের ভিতরে দাঁড়ায়া, এ বিক্রমপুরের জমিনে দাঁড়ায়া কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, ও যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম নাই। আমরা মুসলমান, আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, সব দলের মুসলমান এক হইয়া হাতে হাত রাখা ওই নেতার বিরুদ্ধে আমরা ইমানি বলে বলিয়ান হইয়া ওই নেতার দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা কারা কারা তৈরি আছি, হাতগুলো আল্লাহকে দেখায় দেন। কি শেষ? শুরু করলি শেষ কর দে ইনশাল্লাহ। আল্লাহ এই কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়া পরিষ্কার করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতাছে? শেষ কইরা দিমু, দোয়া কইরা দি আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ। চলবে, চলবে কতক্ষণ? সারা রাত। আমার এক মুরব্বী চাচাই বলে সারা রাত। সবাই সারা রাত থাকবে? সবাই থাকবে, সবাই থাকবেন, যুবকরাও থাকবা। আল্লাহকে হাত উঠে দেখাও তো কে কে বাগবা। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। আপনাদের তো একদিন আর আমার তো একদিন। তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। নবীর সাহাবীরা দেখা গেছে, শিখা গেছে কিভাবে নবীর ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক কি না? জ্বলন্ত একটা প্রমাণ দেই, নবীর সাহাবীরা নবীরে কত ভালোবাসতো, মা বাবার চাইতে বেশি ভালোবাসতো। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিব যাতে বুঝতে সহজ হয়। যুবক, আমার নবী সাহাবায়ে কেরামকে মুতার যুদ্ধে পাঠাবেন, কারণ এমনি এমনি কোরআন আসে নাই। এই যে কাঠা দিয়া বড় মাদ্রাসা, এই মাদ্রাসায় রাত ৩টার সময় যায় দেখবেন গরিবের সন্তানগুলা, হেফজখানার ছেলেগুলা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় কোরআনটা হাতে নিয়ে বৈশা কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোর ভিতরে, হেফজখানায় যায় দেখবেন যে মাদ্রাসাগুলোর ভিতরে কোরআন পড়ে। এই কোরআনটা এমনি এমনি আপনাদের যমুনার, পদ্মা, মেঘনার পানি দিয়ে বাঁচতে বাঁচতে আসে নাই, রক্ত এবং জীবনের বিনিময়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন উহুদের ময়দান পাড়ি দিয়ে আসছে, বদরের ময়দান পাড়ি দিয়ে আসছে, হুনাইনের ময়দান পাড়ি দিয়ে আসছে, মুতার ময়দান পাড়ি দিয়ে আসছে। যে কোরআন উহুদ, খন্দক, বদর পাড়ি দিয়ে আসছে, এই কোরআন টিকিয়ে রাখার জন্য আবার যদি আর একটা উহুদ আর বদরের দরকার হয়, আমি বিশ্বাস করি আমার বাংলাদেশের ৯৫ ভাগ মুসলমান কোরআন টিকিয়ে রাখার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য, বিশ্বনবীর ইজ্জতের হিফাজতের জন্য আবারও তারা বদর আর উহুদ ওই রকম খন্দক তৈরি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঈমানি বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী আমার মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামকে পাঠাবেন। একটা দরদিয়া মসজিদে নববীতে আইসা ৩০০০ সাহাবায়ে কেরামের সামনে নবী আমার বক্তব্য রাখতেছেন। সাহাবীরা শুনো, মুতার যুদ্ধে আমি নবী সশরীরে যেতে পারবো না। নবী যেই যায়, কিছু কিছু যুদ্ধে নবী সরাসরি গেছেন, কিছু কিছু যুদ্ধে নবীজি প্রতিনিধি পাঠাইছেন, সেনাপতি বানায় দিয়েছেন। নবীজি বললেন, সাহাবীরা আমার তো আপন একটা ছেলে নাই, তোমরা সকলেই জানো আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা মুতার যুদ্ধের প্রথম সেনাপতি, তারে বানায় দিলাম। আল্লাহু আকবার। আমার নবী বললেন, সাহাবীরা আমি নবী যেতে পারবো না, তবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা
প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে। এই কালিমার ঝান্ডা আমার জায়েদ সমুন্নত করে তুলবে। যদি আমার জায়েদ শহীদ হয়ে যায়, ও সাহাবীরা শুনো, আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব সে সেনাপতির দায়িত্ব পালন করব, কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলব। ও সাহাবীরা শুনো, যদি আমার চাচাতো ভাই জাফর শহীদ হয়ে যায় গো, 3 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করব আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলব। যদি আমার আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে যায় গো, 4র্থ নাম্বার একজন সেনাপতি তোমরা উপস্থিত পরামর্শ কইরা আরেকজনরে বানায় নিবা। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন হয়? 1জন না 3জন? সবাই বলেন কয়জন? যুদ্ধের ময়দানে সেনাপতি হবে 1জন, কিন্তু নবী নাম বললে 3জন। বললেন আমার প্রথম সেনাপতি হবে পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। হারেসা শহীদ হইলে 2 নাম্বার সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। জাফর শহীদ হইলে 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা যদি শহীদ হয়, 4র্থ আরেকজনকে তোমরা বানায় নিবা। তার মানে বোঝা যায় এই যুদ্ধে 3জন সেনাপতি শহীদ হয়ে যাবে। তারাও বুঝে ফেলছে যুদ্ধের সেনাপতি হয় 1জন। নবী 3 জনের নাম বলল এবং বলল তারা শহীদ হইলে আরেকজনের সেনাপতি বানাইবা। তার মানে বুঝতে আর বাকি নাই, আমরা সবাই শহীদ হয়ে যাব। নবী আমার বলে সাহাবীরা শুনো, যে যার মতো বাড়িতে চইলা যাও, বাড়িতে যা বিদায় নিয়ে আসো, কারণ তোমরা শেষ বিদায়টা নিয়ে আসো। জিহাদের ময়দানে যাইবা, হয়তো ফিরে আসতেও পারো, নাও আসতে পারো, সবাই যাও বাড়িতে বিদায় নিয়ে আসো। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা মসজিদে নববীতে বৈশা রইছে, উঠে না আমার নবী বললেন যায়েদ যাও বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা চোখের পানি ছেড়ে দিছে। যায়েদ বলেন নবী গো, আমি কার কাছে যাব? আপনি ভালো করে জানেন গো নবী, এই মদিনায় আমার মাও নাই, বাবাও নাই। আমি আপনারে ভালোবাসা সব সাইরা দিছি গো নবী। নবীজি আপনি আমার বাবা, আপনি আমারে সেনাপতি বানাইছেন। পর্দার আড়াল থেকে আম্মা জান আয়েশা আপনার বয়ান শুনছে, আমার বিদায় নিতে কোথাও যেতে হবে না, আমি রেডি হয়ে গেছি নবী। কে? যায়েদ ইবনে হারেসা। যায়েদের বাড়ি মক্কায়ও না মদিনায়ও না, যায়েদ কিন্তু ইয়ামানের ছেলে। আল্লাহর নবী মক্কার ভূখণ্ডে যখন ছিলেন, আম্মা জান খাদিজা এই যায়েদের বাজার থেকে কিনে আনছে। কারণ যায়েদ তার মায়ের সাথে নানার বাড়ি বেড়াইতে গেছে, প্রতিমধ্যে দুর্ঘটনার শিকার হইয়া মায়ের হারায় ফেলছে। ডাকাত দলেরা যায়েদ ইবনে হারেসা রাইনা বাজারে উঠাইছে বিক্রি করার লাইগা। ওই যে যায়েদ বাজারে বিক্রি হইল, বিক্রি হইতে হইতে কয়েকবার বিক্রি হইয়া মক্কা রুকাইস বাজারে এই যায়েদের বিক্রি করতে আনছে। এই দিক দিয়ে আম্মা জান খাদিজা একজন গোলাম কিনবে আমার নবীর খেদমতের লাইগা। ওই যায়েদ ইবনে হারেসারে মক্কা রুকাইস বাজার থেকে আম্মা জান আয়েশা কিনে আনছে। আইনা নবীরে দিয়া বলে নবী গো, এই গোলামটা আপনারে দিলাম, এই গোলাম আপনার খেদমত করব। দীর্ঘদিন হয়ে গেছে, যারা সন্তান হারাইছে তারাই জানে আহারে সন্তানের জন্য মা বাবার মনে কতটা ব্যথা। আমার যুবক বন্ধুরা এক নজরে তাকায় থাকো, চোখের পানি রেডি করো। আমি জানি না কার মা অসুস্থ, কার বাবা অসুস্থ। ছেলে যদি বিদেশের বাড়ি বিপদে পড়ে, এই বিক্রমপুরের অনেক ছেলেরা ওই প্রবাসের বাড়িতে থাকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদির ভিতরে এই বিক্রমপুরের অনেক ছেলে থাকে। এই গত 2 মাস আগেও আমি মক্কা থেকে আসছি গো বাবা। ওই মক্কা নগরীতে গেলে এই বিক্রমপুরের কত প্রবাসী ভাই আমাদের সাথে দেখা করে দোয়া চায়। প্রবাসীদের মনে যে কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই প্রবাসী ছেলেরা রাইখা মা বাবা দেশে থাকে, কোন দিক দিয়া ঈদ যায়, ঈদের আনন্দ মা বাবার মনে
থাকে না। আর ওই দিক দিয়া প্রবাসীও মা বাবা হারাইয়া শত শত হাজার হাজার মাইল দূরে, মা বাবা বাংলাদেশে, প্রবাসী ছেলেটা বিদেশের জমিনে। আহারে এই কষ্ট বুঝানো যাবে না। আর যার ছেলেটাই হারায় গেছে একমাত্র ওই মা বাবাই জানে রে ভাই। এই বাংলাদেশের ছেলেরা, আমার ফরিদপুরের ছেলেরা বিভিন্ন জন ইতালিতে যাওয়ার লাইগা রিস্ক নেয়, ওই লিবিয়া দিয়া এরপরে ইতালি ঢুকে। অনেক যুবক এমন হয় ওই লিবিয়া থেকে কোথায় যে চইলা যায় আর সন্ধানটাও পায় না। কত বাবার আমাদের হাত ধইরা কান্দে আর বলে হুজুর আমার ছেলেটার কোনো খবর নাই, বেঁচে আছে না মরে গেছে তাও আমি বাবাই জানি না। একটু দোয়া করবেন এতিম বাচ্চাদেরকে নিয়া। যুবক রে, সন্তানের জন্য মা বাবার দিলটা কত টাকা দেয়, যারা বাবা হইছ তারাই বুঝবা। এই দিক দিয়া যায়েদ ইবনে হারেসা রে মা হারাইয়া যায়েদের মা পাগলের মতো হয়ে গেছে। প্রায় 10 বছর পর ইয়ামানের লোকজন যখন মক্কায় আইসে হজ করার লাইগা, আইসা দেখে কিরে আমাদের এলাকার জায়েদের মতো দেখা যায়। ধরেন আপনাদের কাঠা দিয়ার কোনো ছেলে যদি হারায় যায়, আপনাদের লোকজন তারে দেখলে তো চিনা ফেলবে, কথা বলেন ঠিক কিনা? ইয়ামানের লোকজন হজে আইসে, তারা আইসা দেখে কিরে আমাদের এলাকার জায়েদের মতো দেখা যায় না। হারেসার পোলা জায়েদ কাছে যায় জিজ্ঞেস করে তোমার নাম কি? বলে আমার নাম যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার। বলে তুমি যায়েদ ইবনে হারেসা? বলে হ্যাঁ আমি যায়েদ ইবনে হারেসা। সন্ধান নিয়া লোকজন হজ শেষ করে বাড়িতে যায়, গ্রামে যায়, সবাই খবর দিছে হারেসা শুনো তোমার ছেলে মরে নাই, মরে না, আমরা সংবাদ নিয়ে আইছি, আমরা নিজের চোখে দেখে আসছি, তোমার ছেলে এখনো ভালো আছে, সুস্থ আছে, মক্কার ভূখণ্ডে আছে। আল্লাহু আকবার। 10 বছর যে ছেলের সন্ধান পায় না, বাপ মা যদি ছেলে শুনে ছেলে ভালো আছে, বাইচা আছে, বাপ মার দিলটা তো বড় হয়ে গেছে। জায়েদের বাবা বলে আমি তার কাছে যাব, আমার ছেলেরে কি ফিরা পাবো? লোকজন বলে আমরা যতটুকু খবর নিছি তোমার ছেলে যার কাছে আছে নবী মুহাম্মদ, সে খুব ভালো মানুষ, তার কাছে যায় বললে হয়তো তোমার ছেলেটারে সে ফিরায় দিব। এবার জায়েদের বাবা রেডি হয়ে গেছে, টাকা গেছে, তাড়াতাড়ি জায়েদের আনতে যাবে, মক্কায় রওনা হয়েছে। জায়েদের বাবা এবং চাচা দুইজন চইলা গেছে মক্কার ভূখণ্ডে যায়, আমার নবীর সাথে সাক্ষাৎ করছে। জায়েদের বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে নবীজি আমরা আমাদের কলিজার টুকরা ছেলেটার হারাইছি, আমরা যতটুকু শুনছি গো নবী আমার ছেলে জায়েদ আপনার কাছে আছে, আপনি যত টাকা চান আমরা দিব। টাকার বস্তা নিয়েছি, দরকার হইলে ছেলের এক পালায় উঠাবেন, আর এক পালা আমরা টাকা পয়সা দিব। নবী গো আমার ছেলেটারে ফিরে দেন। এই ছেলের লাইগা ওর মা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আমার নবী বলে অপেক্ষা করেন। নবী এবার জায়েদের ডাক দিছে, জায়েদ ও জায়েদ এদিকে আসো। জায়েদ এবার দরজা খুইলা নবীর কাছে আসছে, সালাম দিছে। আমার নবী বলে জায়েদ রে এদেরকে কি তুমি চিনো? জায়েদ বলে নবীজি হ্যাঁ আমি চিনি, একজন আমার জন্মদাতা পিতা আমার বাবা, আর একজন আমার আপন চাচা। আল্লাহু আকবার। নবীজি বললেন জায়েদ তারাও এই দাবি করছে যে তুমি তাদের সন্তান, তুমিও বললা সে তোমার বাবা আর একজন তোমার চাচা, প্রমাণিত হয়ে গেছে এই সম্পর্কের ভিতরে কোনো ভেজাল নাই। ও জায়েদ শুনো, তোমার বাবা তোমারে নিতে আইছে, জায়েদ তোমার বাবা আমারে প্রস্তাব দিছে যত টাকা চাই টাকা দিব, বিনিময় যেন তোমারে ফিরায় দেই। ও জায়েদ শুনো, আমি তোমারে বলে দেই তুমি যদি তোমার বাবার সাথে যাইতে চাও, আমি মুহাম্মদ তোমার এমনিতে আজাদ করে দিলাম, কোনো টাকা পয়সা আমার দিতে হবে না।